হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাকির হোসেন। আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব 8B চেইন থেকে কিভাবে সূত্রের সাহায্যে আউট ডায়ামিটার, রুট ডায়ামিটার এবং ফুল ডেপথ বের করার নিয়ম। এজন্য যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো, আমি আশা করি পুরো ভিডিও দেখার জন্য, যেন কোনো তথ্য বুঝতে ভুল না হয়। এবং এই রকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাও। এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে 8B স্প্রোকেটের পিস, কট এর মান, সাইনের মান, স্প্রোকেট এর দাঁত সংখ্যা, চেনের রোলারের পিস ডি। এবার বের করব স্প্রোকেটের আউট ডায়া। স্প্রোকেটের আউট ডায়া ওডি ইকুয়াল টু পি ব্রেকেটে 0.6 প্লাস কট 180 ডিগ্রি বাই এন। পি ব্রেকেটে 0.6 প্লাস কট 180 ডিগ্রি বাই এন মান 33। তাহলে আসলে আমাদের পি ব্রেকেটে 0.6 প্লাস কট ভাগ করে পাইলাম 5 ডিগ্রি 45 মিনিট। তাহলে পিসের মান পি ইকুয়াল টু 12.7, যেহেতু হাফ ইঞ্চি পিস 12.7, 0.6 প্লাস কট 5 ডিগ্রি 45 ডিগ্রির মান 10.4725। তাহলে আসলো 12.7 ইন্টু 11.0724738 সমান 140.62 মিলিমিটার। এবার 8B স্প্রোকেটের পিস ডায়ামিটার ইকুয়াল টু পিডি পি বাই সাইন 180 ডিগ্রি বাই এন। তাহলে আসলে এবার পি বাই সাইন 180 ডিগ্রি বাই 33। এখানে এন এর মান 33, মানে দাঁত সংখ্যা 33টি। তাহলে পি বাই সাইন 5 ডিগ্রি 45 মিনিট, মানে 180কে 33 দ্বারা ভাগ দিয়ে পাই 5 ডিগ্রি 45 মিনিট। তাহলে 12.7 বাই 0.09497706, তাহলে 133.71। এবার আমরা 8B স্প্রোকেটের রুট ডায়ামিটার বের করব। তাহলে আরডি ইকুয়াল টু পিস ডায়ামিটার মাইনাস চেনের রোলার ডায়া। তাহলে এখানে পিস ডায়ামিটার হলো 133.71 এবং চেনের রোলার ডায়া হলো 8 মিলিমিটার। তাহলে আমরা বিয়োগ করে কত পাই? 125.71 মিলিমিটার। এবার আমরা 8B স্প্রোকেটের সূত্র অনুসারে টেবিল চার্ট 1, মানে সূত্র অনুসারে আমরা 10 থেকে 100 দাঁত দেখানো মোট এখানে বের করা হয়েছে। তার মধ্যে এখানে দেখা হয়েছে 10 থেকে 20 দাঁত, আউটসাইড ডায়ামিটার, রুট ডায়ামিটার এবং ফুল ডেপথ। এভাবে টেবিল 1-এর 20 থেকে 30 ডায়ামিটার, অর্থাৎ 21 থেকে 30 দাঁত সংখ্যার আউট ডায়ামিটার, রুট ডায়ামিটার, ফুল ডেপথ, এভাবে পর্যায়ক্রমে 100 পর্যন্ত দাঁত সংখ্যা দেখানো হয়েছে। যদি কেউ হিসাব করতে সমস্যা হয় তাহলে এখান থেকে তোমরা দেখতে পারো।
8B স্প্রোকেটের হিসাব। সূত্র অনুসারে 8B স্প্রোকেটের হিসাব অনুযায়ী যদি আউট ডায়ামিটার রাখা হয় তাহলে স্প্রোকেট তৈরি বা দাঁত কাটার সময় দাঁতের মাথাগুলো চিকন বা চোকা হয়ে যায়। এজন্য আউট ডায়ামিটার একটু কম রাখা হয়। এর মেইন কারণ হলো স্প্রোকেট কাটারগুলো ঠিকঠাক রেডিয়াস বা ডিজাইন না থাকার কারণে। 2 নম্বর হলো 8B স্প্রোকেট চেইন ও রোলার ডায়ামিটার এক কোম্পানির এক এক ধরনের হয়ে থাকে। যেমন রোলার ডায়া D = 8 মিলিমিটার এবং 8.5 মিলিমিটার। এজন্য কিন্তু আউট ডায়ামিটার একটু কম রাখা হয়। এজন্য টেবিল 2 থেকে এর সমাধান করা যায়। এখানে টেবিল 2তে 10 থেকে 100 দাঁত দেখানো হয়েছে, মানে 10 থেকে 100 দাঁতের মধ্যে আউটসাইড ডায়ামিটার, রুট ডায়ামিটার এবং ফুল ডেপথ কত দিতে হবে তা এখানে টেবিল 2তে দেখানো হয়েছে। এখন পর্যায়ক্রমে যে কেউ যদি স্প্রোকেটের আউট ডায়ামিটার হিসাব করতে সমস্যা হয় তারা এখান থেকে দেখতে পারে।